পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ হরি বল। আচ্ছা বলুন তো মা, পুতুল নাচ যখন হয় তা পুতুল কি আপনা আপনি নাচতে পারে? আপনা আপনি নাচতে জানে না। ঠিক, আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই, কিন্তু পুতুল আপনা আপনি নাচতে জানে না। কেন? একজন হাতে ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়। মাগো, তিনি যেমন নাচাবেন পুতুল কিন্তু তেমনই নাচবে। আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পাই না। কেন মা? কারণ তিনি আড়ালে আড়ালে বসেই আছে। যিনি পুতুল নাচায় তিনি আড়ালে থাকে, তাকে দেখা যায় না। ঠিক তেমনই আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমনই নেচে যাই। আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পাই, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পাই না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে বাঁশি বাজাচ্ছে, তাকে তো দেখা যায় না। আমরা যা কিছু করছি এগুলো পুতুল নাচ। কথা বলা, রাস্তায় চলা, কর্ম করা, এগুলো হচ্ছে পুতুল নাচ। তো ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ বুঝতে পারি না। আসলে কি জানেন তো বাবা, বলছে ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না। পাবেন? পাবেন না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে এই চামড়া চোখ দিয়েও ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে সবার অন্তরে একটা নয়ন আছে। কথাতেই আমরা সবাই তো ক্লাস 1-এই পড়েছি যে 3 নেত্র, তাই না? মানে 3টে চোখ, 2টো চোখ আমাদের বাইরে আছে আর একটা আমাদের ভেতরে আছে। ওটা হলো জ্ঞানের নয়ন। ওটা যতক্ষণ না খুলবে আমরা ভগবানকে দেখতে পাবো না। তার সাক্ষাৎ প্রমাণ আছে। কি প্রমাণ জানেন? এক ভক্ত 2 চোখেই দেখতে পায় না, মানে 2 চোখেই অন্ধ। ছোটবেলাতে অনাথ হয়ে গেছে, মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। তো জানেন মা, ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে। তো তার মনে বড় ইচ্ছা সে বৃন্দাবন যাবে, রাধা মাধব মন্দির যাবে, কিন্তু ওই ইচ্ছা নিয়ে এত বড় হয়েছে, চোখে দেখতে পাই না, মনে বড় সাধ যে আমি বৃন্দাবন যাব। কিন্তু মা যাবে কি করে, কে নিয়ে যাবে, ও তো চোখে দেখতে পাই না। একদিন ভাবলো যে পক্ষে গোবিন্দ রয় তার কি কোনো বিপদ হয়? আমার গোবিন্দের যদি দয়া থাকে আর আমার মনে যদি ভক্তি থাকে, আমি ঠিক আমার দয়াময়ের কাছে চলে যাব। সেই 2 চোখে দেখতে পাই না, অন্ধ, পথ অনুসরণ করে রাস্তায় হেঁটে যাচ্ছে। আর ভগবানের লীলা, ওই রাস্তাতে কতগুলো যাত্রী বৃন্দাবন তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। ওই যাত্রীরা তখন দেখছে যে ওই অন্ধ ভক্তটি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে পথ অনুসরণ করে। তো সেই যাত্রীরা বলছে, কি গো, বলি তোমার মরার ইচ্ছা আছে নাকি? কেন? এত এত জায়গা থাকতে এই রাস্তার মাঝখানে হাঁটছো, এখন যদি বিপদ হয়ে যায় তাহলে কে দায়ী হবে? একটু পাশে গিয়ে দাঁড়াতে পারো না? মাঝ রাস্তায় হাঁটছো কেন? মরার ইচ্ছা তোমার বেশি হয়েছে নাকি? সে অন্ধ ভক্ত তখন উত্তর দিচ্ছে, আগে কিছু মনে করবেন না, আসলে চোখে দেখতে পাই না তো, তাই পথ অনুসরণ করে যাচ্ছিলাম। আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন তো আমার একটা উপকার করবেন। কি উপকার? না, আমাকে একটু যদি বৃন্দাবনের পথটা দেখিয়ে দিতেন, আমার মনে বড় স্বাদ আমি বৃন্দাবন যাব, কিন্তু কোনোদিন কেউ আমায় নিয়ে যায় না। আর আমি তো চোখে দেখতে পাই না, তাই আমি নিজে যেতেও পারবো না। আমাকে একটু বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দেবেন? সেই যাত্রীরা বলছে, বেশ, তো আমরা তো বৃন্দাবনেই যাচ্ছি, চলো আমরাও যাব আর তোমাকেও বৃন্দাবন নিয়ে যাব। তার হাত ধরে বৃন্দাবন নিয়ে যাচ্ছে, তার হাতটা ধরে বৃন্দাবন নিয়ে যাচ্ছে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম,
ঘুচে যাবে মনের কালি আমার 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 পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনে পথে গাইব আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা বৃন্দাবনে পথে পথে গাইব আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে আমরা সারা জীবন হাজার হাজার কাজ করতে করতে জীবন কেটে গেল, বৃন্দাবন আর যাওয়া হলো না। কিন্তু একটা কথা বলি, আপনার মন যদি এখানে থাকে আর এক মন এক চিন্তা করে যদি প্রভুর নামে মগ্ন হয়ে থাকেন, আপনাকে ওই বৃন্দাবন যেতে হবে না, এটাই আপনার বৃন্দাবন, তাই না মা? আপনাকে ওই বৃন্দাবন যেতে হবে না, আপনার হৃদয়টা হচ্ছে একটা বৃন্দাবন। বসে যদি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি বৃন্দাবনেই আছেন, আপনাকে ওখানে যেতে হবে না। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে আমার অন্তিমে সব অসারে ভেবে অন্তিমে সব আশার ভেবে প্রভু এলাম তোমার দ্বারে, আমার জীবন মরণ সব সবে আমার জীবন মরণ সব সবিলাম আমি জীবন মরণ সব সবে জীবন মরণ সব সবিলাম বলি তোমার ওই চরণে আমি বৃন্দাবনে তাই গৌর হরি গৌর। গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা কি গো, তোমার মনে স্বাদ ছিল না তুমি বৃন্দাবন যাবে? এবার তুমি তো চোখে দেখতে পাও না, আমরা তোমাকে বৃন্দাবন পৌঁছে দিলাম। মানে তারা যাত্রী বৃন্দাবন ঘুরতে যাচ্ছে, সঙ্গে অন্ধ ভক্তটাকে মন্দিরে রাধা মাধব মন্দিরে পৌঁছে দিল, দু চোখে অন্ধ দেখতে পাই না সে। এই নাও এবার যত পারো তুমি ঠাকুর দেখো, আমরা চললাম। তো অন্ধ ভক্তকে মন্দিরে এনে যেই না দাঁড় করিয়ে দিয়েছে, ওমা সেই অন্ধ ভক্তটি রাধা মাধবকে নয়ন ভরে দর্শন করছে। আপনারা বলবেন মা নয়ন তো নেই, তাহলে দর্শন কি করে করলো? তাই না? অন্ধ ভক্তটি নয়ন ভরে দর্শন করছে, তার তো নয়নই ছিল না, তাহলে কি করে দেখছে? সে তো চামড়ার চোখে দেখেনি বাবা। চোখটা যদি বন্ধ করা হয়, আপনাকে ভগবান দেখার জন্য ওই বৃন্দাবন যেতে হবে না। ভগবান আপনার হৃদয়ে বৃন্দাবনে বিরাজ করছে। তো সে নয়ন চক্ষু দিয়ে, এই চোখ নয়, এ নয়ন নয়, জ্ঞানের নয়ন দিয়ে রাধা মাধবকে মন দিয়ে প্রাণ দিয়ে দেখছে। আর দেখার পর বলছে, কি গো এখানে পূজারি কে আছে? কেন কেন কি হলো কি হলো? আরে আমার রাধা মাধবকে কে সাজিয়েছে? এটা সাজানো হয়েছে, এ সাজ ভালো হয়নি, কেমন করে সাজিয়েছো? সাজাবার সময় কি হৃদয় দিয়ে সাজাওনি? যেই নিয়ে এমন কথা বলছে, মন্দিরের পূজারীরা তো চমকে গেছে। কি
এত ভালো করে সাজিয়েছি তবু বলছে সাজ ভালো হয়নি। দাঁড়া, তার মানে এই অন্ধ নয়, এই অন্ধ হবার নাটক করছে। এ সব দেখতে পাই, বলে কি না আমি দেখতে পাই না। তাহলে ও জানলো কি করে যে সাজের মধ্যে ত্রুটি রয়েছে কোন জায়গায়? বেশ, মনে মনে একটা যুক্তি করেছে। মন্দিরের পূজারীরা পরের দিন ওই রাধা মাধবকে কলা পাতার পোশাক পরিয়েছে বাবা, কলা পাতার ধুতি, কলা পাতার গহনা, এই অলংকার, মুকুট, বাঁশি সব কলা পাতার। দি কলা পাতার পোশাক পরিয়ে বলছে কি গো, কাল না হয় বলেছিলে সাজ ভালো হয়নি, তো কই আজকে কেমন হয়েছে একটু বলো দেখি। ওই অন্ধভক্তকে বলছে, পরীক্ষা করতে চাইছে তাকে। সে অন্ধভক্তটি করজোরে প্রার্থনা করে গোবিন্দের কাছে বলছে, দয়াময়, আমি না হয় কাঙালের ছেলে, ছোটবেলা থেকে না হয় আমি কাঙাল হয়েছি, আমি না হয় ভিখারি, আমার না হয় পরার মতো ভালো পোশাক নেই, আমার না হয় একটা ছেঁড়া পোশাক, ভিখারি ছেলে আর কেমন পোশাক হবে। কিন্তু প্রভু গো, তুমি তো রাজার ঘরের ছেলে, বৃন্দাবনে নন্দ মহারাজের ছেলে, রাজার ঘরের ছেলে হয়ে কবে থেকে এত ভিখারি হয়েছে দয়াময়, যে কলার পাতার পোশাক পরেছো তুমি? কথাটা শুনে পূজারীরা চমকে উঠলেন, এ কি, এর তো চোখ নেই, ও দেখলো কি করে যে আমরা কলা পাতার পোশাক পরিয়েছি? ছুটতে 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 এসে তার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বলো না গো, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তাহলে কি করে জানলে যে আমরা রাধা মাধবকে কলা পাতার পোশাক পরিয়েছি? ওগো, আমি আমার মাধবকে দেখতে নাই বা পেলাম, আমার মাধব তো আমাকে দেখতে পায়, আর আমার চামড়া চোখে দেখিনি, আমি আমার জ্ঞান চক্ষু দিয়ে আমার গোবিন্দকে দর্শন করলাম যে আমার রাধা মাধব আজকে কলা পাতার পোশাক পরেছে। তো আমরা যদি ভগবান সামনে দাঁড়িয়ে থাকে তবু চিনতে পারবো না, কেন না দর্পণে অন্ধের কি বা কাজ? একটা অন্ধকে আয়না দেখালে সে দেখতে পাবে? অন্ধ ওইরকম আমরা চোখ থাকতেও অন্ধ, আমরা বহির জগৎ দেখতে পাই কিন্তু অন্তর জগৎটা দেখতে পাই না। তো ভগবান আমাদের কাছেই আছে কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই না বাবা। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি নিতাই হরি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো,
গাড়িটা আপনার হতে পারে, এই গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন, তাই তো মা? গাড়ি আপনার কিন্তু ড্রাইভার কি আপনি? তাহলে গাড়ি কে চালাচ্ছে মা? গাড়ি চালাই বংশীবদন, তাই তো বাবা? গাড়ি চালায় বংশীবদন। ভগবান গাড়ি চালাচ্ছে, ড্রাইভার ভগবান, গাড়ি আমার কিন্তু চালাচ্ছে ভগবান। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। নানা চোখের দেখা আমি দেখি কবু, ও চোখেরই দেখা আমি দেখিনি কবু। তোমায় চোখের দেখা আমি দেখি কবু। তোমায় চোখেরই দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে জানে, এ তুমি আমার কাছে আছো, উলুধ্বনি কি তাই গো? তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো। ও তবু জানি না আছো কোনখানে। ভগবান কাছে আছে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে হবে ভগবান আছে, ভগবান হৃদয়ে আছে। আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায় বাবা? ঠিক তো? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তোমাদের হৃদয়ে আছে। তাহলে ভগবান সখাদের সঙ্গে খেলা খেলছে। হলো কি না, খেলা খেলতে 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 বেলি অবসান হয়ে গেল, মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় সেই সময়টাকে কি বলে মা? গোধূলি বেলা। সূর্য ডুবে গেল মানে গোধূলি বেলা। ভগবান এখানে একটা কথা বললেন যেটা আমাদের গভীর ঘরের কথা আমাদের বুঝতে হবে। ভগবান বলছে সখারে আর গগনে বেলা নেই, চলো এবার আপন ঘরে ফিরে চলো। কথাটার মানে আছে তো বাবা? আর গগনে বেলা নেই, আপন ঘরে ফিরে চলো। কথাটার মানে কি না, সূর্য যেমন প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, পূর্ব দিকে উদয় হয়, আর পশ্চিম দিকে ঢলে পড়ে। পশ্চিম দিকে ঢলে পড়ে। ওমা, একদিন আমাদের সূর্য পূর্ব দিকেই উঠেছিল, আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। যেদিন আমাদের সূর্য ডুবে যাবে সেদিন আমাদের বাসাঘড়ি ছেড়ে দিয়ে সেদিন আমাদের আসল বাড়ি ফিরে যেতে হবে। বাবা, যে বাড়িতে আমরা থাকি ওটা কি আমাদের আসল বাড়ি? আমরা মনে করি আমাদের আসল বাড়ি এটাই, এটাই তো আমাদের ঘর। আহারে, মায়ার মধ্যে পড়ে আমরা এটাই ভুলে গেলাম, এটা আমাদের আসল বাড়ি নয়, বাসা বাড়ি। আসল বাড়ি হচ্ছে গোবিন্দের রাতুল রাঙা চরণ। এসেছেন যখন এত কষ্ট করে, বৃথায় যেন সময় না চলে যায়। তার কাছে প্রার্থনা করে যান, দয়াময় সবকিছু ছেড়ে, মায়া ছেড়ে তোমার কাছে ছুটে এসেছি শুধু তোমার নাম শুনবো বলে। প্রভু গো, তোমার কাছে একটাই প্রার্থনা, যেদিন আমার সেই দিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে, সেদিন আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, আমার হাতটা ধরে যেন তুমি নদীটাকে পার করে দিও।
আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দয়াময় সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর, আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া, আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আপনি যখন চলে যাবেন, যে ছেলে মেয়ের জন্য এত কাঁদছেন, এত ভাবনা করছেন, সে ছেলে মেয়ে আপনাকে আটকে রাখতে পারবে মা? ছেলে মেয়ে নাতি নাতনি এদের জন্য সবাই কাঁদতে পারে, কিন্তু আমার দয়াময়ের জন্য কেউ কাঁদতে পারে না। যাদেরকে আপনি আপন ভাবছেন তারা একদিন সবাই পর হয়ে যাবে, আর যাকে আপনি পর করে দূরে ঠেলে রেখে দিয়েছেন একদিন সেই আপনাকে পার করার জন্য নৌকা নিয়ে বসে থাকবে, সেই হলো আসল কান্ডার, তাই না? হরি বল। তাই বলছে কি গো, বন্ধুরে আমি কামনা বাসনার হাতে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আজ বাসায় আমার ভেঙে গেল রে, সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। ভগবান বলছে সখারি আর তো খেলা খেললে হবে না ভাই, সারাদিন অনেক খেলা করলাম, কথাটা আমাদের জীবনের সঙ্গে মিল হচ্ছে, সারাদিন অনেক খেলা খেললাম, এবার তো ভবের খেলা সাঙ্গ হয়েছে, এবার আপন ঘরে ফিরে যেতে হবে। সখাদেরকে ডেকে নিয়ে ভগবান যখন আপন ঘরে ফিরে যাচ্ছে, এত সুন্দর শোভা, সে শোভার বর্ণনা করা যায় না। হরি হরি বল। ভগবান নাচতে নাচতে যাচ্ছে কোথায়? আপন ঘর, মানে বৃন্দাবনে সারাদিন খেলা করে ঘর ফিরে যাচ্ছে, এত সুন্দর শোভা। এই বৃন্দাবনে
বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, ছুটে আয় বৃন্দাবনে দেখবি যদি আয়, ছুটে আয়। আর বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, ছুটে আয়। ছুটে আয় 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 এই বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, ছুটে আয় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, ছুটে আয় বৃন্দাবনের রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় দেখবি যদি আয়, ছুটে আয়। সখাসনে খেলেছে খেলা, ও সখাসনে 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 খেলেছে খেলা, খেলা কি মজা রে ভাই, বৃন্দাবনে রামার দেখবি যদি আয়, ছুটে আয় বৃন্দাবনের রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় আর বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, ছুটে আয় বৃন্দাবনের রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় আর বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয়, ছুটে আয়। বৃন্দাবনের রাম কানু দেখবি যদি আয় ছুটে আয় রাম দামোদর নাচতে নাচতে আজকে যখন ঘরে ফিরে যাচ্ছে কৃষ্ণ বলরাম এবং 24 জন রাখালকে নিয়ে, বাবা ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। ওমা গোবিন্দ যাচ্ছে আর রাধারানী যমুনাতে জল আনতে আসছে, একটাই রাস্তা। এখন হলো কি, যেতে যেতে পথে হলো দেখা, যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো কথা হলো না, কথা হচ্ছে না, শুধু দেখা হচ্ছে। আচ্ছা আপনারা বিচার করে বলুন কি করে কথা বলবে? আমার গোবিন্দের ইচ্ছা হচ্ছে আমি আমার রায়কিশোরীর সঙ্গে দুটো কথা বলি, কিন্তু বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে। হ্যাঁ গো, বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায় বলা যাবে? দাদা বলে কথা, শাস্ত্র প্রমাণ দিচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। বাবা তাহলে বড় দাদা যদি বাবার সমান হয় তো তার সামনে কি করে কথা বলবে? মধুর রসের কথা তার সামনে বলা যাবে না, একটু সম্মান দিতে হবে তো, ঠিক তো মা? আচ্ছা এখানে কথা, কথাতেই কথা বাড়ে। আজকে যে দাদাকে সম্মান দিয়ে ভগবান কথা বলছেন, মানে বলরাম, সেই বলরাম কি এমন কর্ম করেছিল যে ভগবানের দাদা হয়েছে? তাহলে এটা জানতে গেলে বলরামের পূর্বজন্মের কথা জানতে হবে। বলরাম আগের জন্মে কে ছিল? বাহ, লক্ষণ। তাহলে লক্ষণ এমন কিছু একটা কর্ম করেছে যার জন্য এ জন্মে সে বড় হয়েছে আর কৃষ্ণ ছোট হয়েছে। কথাতে আছে জন্ম হোক যেটা সেথা, কর্ম ভালো চায়। মানুষ ছোট বড় হয় না, কর্মে বড় হয়,
তাই না? কর্ম যদি ভালো করেন তো ছোটটাও কিন্তু বড় হবে কর্মে। হরি বল। একটা মানুষ যদি কর্ম ভালো করে তা সে ছোট হলেও তার থেকে যারা বড় তারা দেখবে না ছোটর পা দুটো জড়িয়ে ধরে। কেন? কর্মে ধরে, তাকে দেখে ধরে না। একটা বয়োজ্যেষ্ঠ মানুষ একটা বয়সে কম ছোটর পায়ে ধরছে, কেন? কর্মে ধরছে, তাকে দেখে নয়, সে কর্মটা বড় করেছে। তাহলে লক্ষণ কি এমন কর্ম করেছিল যে এই জন্মে দাদা বলরাম হয়েছে? এই রাম যা করতে পারিনি লক্ষণ তার দ্বিগুণ কাজ করেছে। কি করেছে জানেন মা? রামের যে 14 বছর বনবাস কার জন্য হয়েছিল মা? কৈকেয়ী। বেশ আস্তে, আমরা জানি কৈকেয়ীর জন্য রামের 14 বছর বনবাস, ঠিক তো? কিন্তু দোষটা শুধু কৈকেয়ীকে দিলে হবে না, আরো একটা কারণে রামের 14 বছর বনবাস। কারণটা কি? রাবণের কথা সবাই জানেন মা, তাই তো? বেশ, রাবণের একটা ছেলে যার নাম হচ্ছে মেঘনাদ, অপর একটা নাম আছে ইন্দ্রজিৎ। কেউ মেঘনাদ বলে, কেউ ইন্দ্রজিৎ বলে। তার একটা কৌশল ছিল কি না, সে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারত। মানে যখন যুদ্ধ করবে তা মেঘের আড়ালে সে ঢেকে যেত, কেউ দেখতে পেত না, ওই জন্য নাম ছিল মেঘনাদ। হরি বল। তো রাবণের একমাত্র ছেলে মেঘনাদকে, এই মেঘনাদ ব্রহ্মার তপস্যা করতে বসলো। মেঘনাদ যখন ব্রহ্মার তপস্যা করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, বাবা তুমি যুগ যুগ ধরে যে আমার তপস্যা করছো, তা বলো তুমি আমার কাছে কি চাও? মেঘনাদ বলছে, ব্রহ্মাজি আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন তাহলে আমাকে এই বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, যার কাছে যেটুকু পাওয়া যায় তার কাছে সেটুকু চাওয়াই ভালো, সবার কাছে সবটুকু পাওয়া যাবে না, তাই না? এক একজনের এক একটা ডিউটি থাকে, তো আমার কাছে এটা পাওয়া যাবে না, আমি অন্য বর দিতে পারবো। বলে না, দ্বিতীয় আপনাকে হবেই, আমি যেন অমর হতে পারি। আচ্ছা মায়েরা, অমর কেউ পৃথিবীতে আছে? যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়, তাহলে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় রবে? অমর পৃথিবীতে কেউ নেই, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। ঠিক আছে, আপনি আমাকে এমন বর দেন যে বর কোনোদিন আপনি কাউকে দেননি। মেঘনাদ বলছে, বাবা ব্রহ্মা তো আর কম চালাক ছিল না, জগৎ রচনা করছে, সৃষ্টি করছে। ব্রহ্মা বলছে, বেশ তো আমি তোমাকে বর দিলাম, যে বর কোনোদিন কোনো রাজাকে দিনি সেই বর তোমাকে দিলাম। তুমি অমর হতে পারবে না, কিন্তু যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না একজন ছাড়া। সে কে না, যে পুরুষ 14 বছর খাবে না, আর যে পুরুষ 14 বছর ঘুমাবে না, আর যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখে দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। মেঘনাদ ভাবছে, বাবা অত বড় বীর আছে কজন? কেউ আছে? 2 দিন না খেয়ে থাকতে পারি না, হসপিটালে ভর্তি করতে হয়। দুর্বল কেন? না খেয়ে থাকতে পারবো না, এই পেটের জন্য এত কিছু করছি। পেট যদি না থাকতো তাহলে এত জ্বালা থাকতো না বাবা, ঠিক তো বাবা? তাহলে কে এমন আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর নারীর মুখ দেখেনি? সে কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ 14 বছর খাইনি। আপনারা বলবেন যে হ্যাঁ মা তুমি যে বলছো তা শুধু তো গল্প করলে হবে না, প্রমাণ দিতে হবে, তাই তো বাবা? লক্ষণ যে 14 বছর খাইনি তার প্রমাণ কি আছে? রামায়ণে বর্ণনা আছে। রাম একদিন বলছে, বনবাসে ফিরে অযোধ্যায় আসার পর বলছে, ভাই রে তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে, ওগো দাদা গো, ওগো দাদা গো, আমি যে 14 বছর খাইনি তার প্রমাণ কি জানো? 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, চলো তুমি নিজের হাতে গুনে নেবে। চলো গিয়ে দেখছে মা একটা পাহাড় হয়ে গেছে। পাহাড় হবে না, 14 বছরের ফল এক জায়গায় জমা আছে। এবার বাবা রাম কিন্তু গুনতে বসেছে। এবার যেই না গুনছে, একটা একটা করে গুনছে, গুনতে 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 14 বছরের ফলের মধ্যে 7টা ফল কম পড়ে গেল। 7টা ফল কম পড়ে গেল। তাহলে এবার রাম বলছে, ভাই তুই যে বললি আমি 14 বছর খাইনি, তাহলে 7টা ফল এখানে কম পড়ছে কেন?
হিসাবে 7খানা ফল কম পড়ছে। কেন পড়ছে? লক্ষণ বলে, দাদা 7টা ফল কম পড়ছে কেন জানো? কারণ 7 দিন ফল আমি আনিনি, তো খাবো কি করে? 7 দিন ফল আনিনি। হিসাব করে দেখো, কোন দিন? যখন বনবাসে এলাম, প্রথম খবর পেলাম পিতা দশরথ দেহ রেখেছে, মারা গেছে। বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে মা? কোন ছেলে খেতে পারবে সেদিন? যখন প্রথম খবর পেলাম পুত্রের শোকে পিতা মারা গেছে দশরথ, সেই দিন পিতার জন্য, পিতা মারা গেছে বলে ফল আনিনি। 2 নাম্বার, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, মা সীতাকে, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের ছেলে মেঘনাথ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনিনি। মনে করে দেখুন, যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল, সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশালী বানে পড়েছিল, সেই দিন ফল আনিনি। যেদিন ওই পাতালের রাজা, হরি বল, পাতালে থাকে ময়দানব, সেই পাতালে ময়দানব যখন রাম লক্ষণকে বন্দি করে নিয়ে গেছিল, সেই দিন ফল আনিনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেছি। নিতাই গৌর হরি বল, হরি। রাম বলছে, ভাই আমি যা করিনি তুই সেটা করেছিস, বল তুই আমার কাছে কি বর চাস? লক্ষণ বলে, দাদা গো, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না। বলি, দিতেই যদি চাও গো দাদা, তাহলে এই আশীর্বাদ করো মোরে, এজন্যে যেন আমি তোমার ভাই হয়েছি, তোমার একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এর পর জনম বলে যদি কোনো জনম থাকে, তাহলে এই আশীর্বাদ করো, এর পর জনমে যেন দাদা হয় গো, পর জনমে যেন আমি দাদা হইব। দাদা গো ইয়া আশীর্বাদ, করো গো দাদা, ও গো দাদা, এর পর জনমে যেন দাদা হয় গো। আমার আশীর্বাদ করো গো দাদা, পর জনমে যেন দাদা হইব। হরি বল, হরি বল। তাই সেই লক্ষণ হয়েছে এই জন্যে বলরাম। ওমা, তাহলে দাদার সামনে তার মধুর রসের কথা বলা যাবে না, প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। তাই ভগবান দেখছে, আচ্ছা মায়েরা, কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় নাকি? ইশারা বোঝেন তো? কি করে বুঝবো কে কাকে কি ইশারা করছে? ইশারা তো চোখে চোখে হয়, ইশারার তোর ভাষা হয় না, কিন্তু চোখেরও ভাষা আছে। প্রাণ গোবিন্দ কেশ পরশ করেছে, নিজের কেশটাকে পরশ করে কেশব পরশিয়া বচনেরও ছলের সংকেত করিল তারে। রাধে, তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না, তবে আজ রাত 12টার সময় আমি তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ইশারা বুঝেছে রাধা, অন্য কেউ বুঝলো না। কেন? বাকিরা কি তাহলে বোকা ছিল নাকি? ওরা কি মানুষ নয় সখীরা? তারা কি, তারা কি বোকা? তারাও তো বুদ্ধিমতী, তারাও তো প্রতিদিন কৃষ্ণ সেবা দেয়। তাহলে তারা বুঝলো না কেন? না বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। বাবা ভগবানের কথা শুনছেন, তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, তা নইলে ভালো লাগবে না।
রাধারানী সামান্য মেয়ে নয়, আমাদের মতো সাধারণ মেয়ে নয়। রাধা কথার মানে আছে। রাধা কথার মানে কি, এ প্রশ্নের উত্তর মায়েদের থেকে বাবারা জানবে ভালো। বলুন তো বাবা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, বৃষ্টি ওপর থেকে নিচে নামে নাকি নিচে থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচে থেকে ওপরে যায় না তো? ঠিক করে বলছেন? হরি বল। বৃষ্টি ওপর থেকে নিচে আসে, কিন্তু নিচে থেকে ওপরে যায় না, এটা আমরা ভাবি। কিন্তু নিচের থেকে যেদিন ওপরে চলে যাবে, সেদিন আপনি গভীর ঘরের ভক্ত হয়ে যাবেন। অর্থাৎ ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। যেটা আমাদের ব্রহ্মতালুতে থাকে, আমরা সংযম করে রাখতে পারি না, সে সংযম যে করতে পারবে, সে রাধারানীর মতো তার ধৈর্য হবে, রাধারানীর মতো সে ভক্ত হবে। রাধারানী ইশারা বুঝতে পেরে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব কিছু তুলে এনে আমার প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। মায়েরা আসুন, আমরাও আমাদের হৃদয় বৃন্দাবনে সাজিয়ে দিই। সখী মনে চাই প্রাণে চাই, সখী মনে চাই প্রাণে, সবাই বাহু তুলে দুহাত প্রসার করে দিলে চাই জানে গো। গানটা সবারই জানা, সবাই আমার সঙ্গে গাইবেন। সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। হরি বল। সখী যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। বলে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো, বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাবো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা একটু সাজিয়ে দাও, আমার প্রাণনাথ কথা দিয়েছে আসতে পারে। ওদের কাছে যাবে? ওই তো নিষেধ করি। বলবো না? ঠিক আছে, আচ্ছা। হরে কৃষ্ণ। তাহলে আজকে রাধারানী বলছে, সখী তোরা সাজিয়ে দিয়ে আমার প্রাণনাথ আসতে পারে। কি করে সাজাচ্ছে মা? যে কোনো ঘর তৈরি করতে গেলে ইট, পাথর, বালি, সিমেন্ট এই দিয়ে তৈরি হয়, তাই না মা? কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে না মা, এর মধ্যে কোনো ইট, পাথর, বালি, সিমেন্ট নেই। তাহলে কি করে ঘর হবে? কোনো ইট, পাথর, বালি, সিমেন্ট নেই। রাধারানী যে ঘরটা তৈরি করছেন টোটাল ফুল দিয়ে তৈরি। ফুল, ফুলের জানলা, ফুলের দরজা, ফুলের ঘরের আঁচির পাঁচির, আবার ঘরের উপর যে ছাউনিটা দেয় না, সেটাও ফুলের দিয়েছে। শোভাটি কেমন হয়েছে? আজি ফুলের আঁচির সাজাই ফুলের প্রাচীর, ধনী ফুলেতে ছাইল ঘর রে। ওরে ফুলের আঁচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর। ধনী আমার ফুলের আঁচির, ও ধনী ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। কিবা ফুলের আঁচির, আবার ফুলের প্রাচীর, ও রাইজনী ফুলেতে সাজানো ঘর। আবার ফুলের বালিশ আলিশ, কারণ আজ প্রতি ফুলে ফুললে ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে সরে। ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে শরীরে। ফুল্লেশ্বর মানে কি? ওমা ফুল্লেশ্বর কাকে বলে? ফুলের ওপর যে ভ্রমর বসে না, ভ্রমরের আরেকটা নাম আছে ফুল্লেশ্বর। মানে ফুলের মধু খাই বলে ভ্রমরের আরেক নাম হলো ফুল্লেশ্বর। তাই বলছে প্রতি প্রতি ফুলে ফুল্লেশ্বর। ধনী যতন করে সাজায় দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, ও ধনী যতন করে সাজায় দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজায় দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধনী ধূপে জ্বালিল, আর দীপে জ্বালিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আহা যতন করে সাজিয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে
বড় যতন করে সাজিয়ে দিল আহা মালা গাঁথিল তাই গৌর হরি বল বড় যতন করে সাজিয়ে দিল কুঞ্জ ভালো করে সাজাইল বড় যতন করে সাজিয়ে দিল রাই করে পরিতাম বলে সাজাইল বড় যতন করে সাজিয়ে দিল ধনী দ্বীপে যা রবি আসবে বড় বলে যতন করে সাজিয়ে দিল আমার প্রাণ বল্লভ আসবে বলে বড় যতন করে সাজিয়ে দিল সে বলে বলে ফুল তুলিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে রাই সখীগণকে সঙ্গে বড় লইলে যতন করে সাজিয়ে দিল মধুকেশ্বর কুঞ্জে আসবে বড় বলে যতন করে সাজিয়ে দিল আরে ধূপ জ্বালিল দীপ জ্বালিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আমার মধুর সাথে মিলন হবে বলে করে সাজিয়ে দিল আমার প্রাণ বল্লভ আসবে বলে যতন করে সাজিয়ে দিল তুই অনুরাগে ফুলে ফুলে প্রাণ গোবিন্দ আসবে বলে তুই অনুরাগে ফুলে ফুলে বড় যতন করে সাজিয়ে দিল দুটি নয়ন জলে বুক ভাসিয়ে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার প্রাণী গোবিন্দ আসবে বলে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ও ধনী যতন করে সাজাইয়ে দিল প্রাণ গোবিন্দ আসবে ও বলে ধনী যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ বধূ আসবে ও বলে ধনী যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ বধূ আসবে ও বলে ধনী যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ বধূ আসবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ বল্লভী আসবে বলে আহা ধূপে জ্বালিল আরে দীপে জ্বালিল বড় যতন করে সাজাইল বলি ফুলের মালা গেথে যে দিল ওই অনুরাগে ফুলে ফুলে ধনী যতন করে সাজাইয়ে দিল দুটি নয়ন জলে বুকে ভাসি ও ধনী যতন করে সাজাইয়ে দিল কৃষ্ণ বলে কেঁদে ও ধনী যতন করে সাজাইয়ে দিল ধূপ জ্বালিল দীপ জ্বালিল ও ধনী যতন করে সাজাইয়ে দিল ধূপ জ্বালিল দীপ জ্বালিল ধনী যতন করে সাজাইয়ে দিল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল ধনী যতন করে সাজাইয়ে দিল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল বড় যতন করে সাজিয়ে দিল ধূপ জ্বালিল দীপ জ্বালিল ধনী যতন করে সাজাইয়ে দিল ধনী ধূপ জ্বালিল গুলো ধনী মায়েরা যতন করে সাজাইয়ে দিল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল বড় যতন করে সাজিয়ে দিল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজিয়ে দিল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজিয়ে দিল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল বড় যতন করে সাজিয়ে দিল ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে কতই অনুরাগে ফুলে ফুলে মন করে সাজিয়ে দিল আমার বধূর সাথে মিলন হবে বলে যতন করে সাজিয়ে দিল তার চাঁদ বদন দেখিব বলে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বধূর চাঁদ বদন দেখিব বলে ধূপ জ্বালিল দীপ জ্বালিল যতন করে সীতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসবে বলে যতন করে সাজাইল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে কত যতন করে তুমি সাজাইল অতি ফুলে ফুলে সরে রে অতি ফুলে ফুলে রাধারানী বলছি ওরে ললিতারে ওরে বিশাখারে আমার প্রাণে গোবিন্দ হয়ে আসবে বলে ও গো বৃন্দাবনে যত মালতী ফুল ছিল বৃন্দাবনে যত মালতী ফুল ছিল ওই সবই কিছু তুলে এনে
আমার গোবিন্দ সেবাই লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে, বড় অনুরাগ দিয়ে বড় যতন করে হৃদয় মাঝে আমি কুঞ্জখানি সাজাইছি। যখানি সাজাইলা। হরি বল। ওমা, রাধারানী যে কুঞ্জ সাজিয়েছে সেটা না হয় বৃন্দাবনে, কিন্তু আমরাও তো সাজিয়েছি আমাদের হৃদয়ে বৃন্দাবনে, তাই না মা? ডাকার মতো যদি ডাকা হয় তাহলে আমাদের হৃদয়ে বৃন্দাবনেও ভগবান আসবে। ডাকার মতো ডাকতে হবে। সকল ভক্তিমতী মায়েদের কাছে, ভক্তের কাছে আমার বিশেষ অনুরোধ, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আপনারা যদি একটু একটু করে এগিয়ে আসেন তা তারাও একটু বসার সুযোগ পায়। সবার কাছে অনুরোধ, একটুখানি সামনে একটু জায়গা আছে, একটু এগিয়ে আসুন, তারাও যেন বসার সুযোগ পায়। এটা সকল ভক্তের কাছে আমার একটা বিনীত অনুরোধ, বিনীত নিবেদন। তো রাধারানী বলছে, সখী রে, বাইরের থেকে অনেক ভক্ত এসেছে, তারা দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না, একটু বসার সুযোগ করে দেন। একটু 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 করে এগিয়ে এলে সবার বসা হয়ে যাবে। কেউ যেন এখানে এসে কষ্ট না পায়, বাইরের থেকে আসছে তো, আমরা কষ্ট পেল, তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয়। তারা এসেছে, তারা যেন বসতে পায়, এটাই আমার অনুরোধ। তো রাধারানী বলছে, সখী রে, আমি মালা গেঁথেছি। কোন ফুল মা? মায়েরা, এই যে রজনীগন্ধা ফুল দেখছেন, আসুন আসুন, একটু একটু এগিয়ে আসুন, একটুখানি করে এগিয়ে আসুন, তাহলে হয়ে যাবে। এই যে রজনীগন্ধা ফুল দেখছেন, এই রজনীগন্ধা ফুলে পুজো হয় না। এই যে সামনে সামনে রয়েছে জায়গা, আসবে? বেশ, সামনেও রয়েছে, যারা আসবেন সামনে আসুন, জায়গা আছে সামনে। তো এই রজনীগন্ধা ফুলে পুজো হয় না মা, হয় কি? রজনীগন্ধা ফুলে পুজো হয় বাবা। রজনীগন্ধা ফুল মালা গাঁথা হয়, সাজানো হয়, হরিবাসও সাজানো হবে, বিবাহ বাসও সাজানো হবে, কিন্তু গোবিন্দ সেবায় রজনীগন্ধা ফুল লাগে না। সাজানো হবে কিন্তু পুজোতে লাগবে না। তো রাধারানী যে ফুল তুলেছে ওটা রজনীগন্ধা ফুল নয়, ওটা হচ্ছে মল্লিকা মালতী। তাই কি বলছে, সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইলু, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইলু, বধুর লাগিয়া ওরে সখী রে, আমার বধু আমার কুঞ্জে আসবে বলে, হরি বল হরি বল। আমি কত যতন করি কুঞ্জখানি সাজাইলাম, কিন্তু আমার বধু তো এখনো এলো না। সখী বধুর লাগিয়া সেজ বিছাইলু, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। সখীর দীপ জ্বালিনু, তাম্বুল সাজানো, দীপ জ্বালিনো, তাম্বুল সাজানো, ধনী দীপ জ্বালিনু আর তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছি আলা, তাম্বুল সাজানো, দীপ জ্বালিল মন্দির করেছে আলা। যতন করে ধনী সাজাইয়ে দিল, বড় যতন করে সাজাইয়ে দিল, বড় যতন করে ধনী সাজাইয়ে দিল, বড় যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভ আসবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বল্লভ আসবে
যত্ন করে সাজিয়ে দিচ্ছে। আর মাগো জগতের আলো আসবে তো চারিদিকে আলো জ্বালিয়েছে, মানে প্রদীপ জ্বালিয়েছে।